শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আমি বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা বলছি। সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই। এখন বাজে প্রায় 6টা। আজ রবিবার। তা এখন ঘুম থেকে উঠেই ধরো বাথরুমে জল দেওয়া, ছোঁচ দেওয়া, তবে দাঁত মাজা, মুখ ধোয়া সব হয়ে গেছে, চা করাও হয়ে গেছে। দিয়ে এখন ধরো এই বিছানাটাকে গুছাতে আসলাম। ভাবলাম বিছানাটাকে তুলে নিই, দিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করব। তা কালকে তোমরা দেখেছো এগুলো সব কাঁচা বিছানার চাদরগুলো তুলেছিলাম, সেগুলো কেচেছি। কেচে কাচা হয়েছিল, তা সেগুলো না তুলে রেখেছিলাম। দিয়ে আর রাত্রেবেলা অনেকটা দোকান থেকে এসেছিলাম, অনেকটা রাত হয়ে গিয়েছিলো বলে আর ওয়ারগুলো আর বালিশে পরানো হয়নি, জানো তো। দিয়ে তার জন্য ভাবলাম আজ সকালে এখন পরিয়ে নিই, তাই বিছানাটাকে গুছিয়ে নিলাম আর ওয়ারগুলোও পরিয়ে নিলাম। তার সঙ্গে দেখো চাদরগুলোও ভাঁজ করে নিয়ে রেখে দেবো। এগুলো তো এখন আর লাগবে না, তাই ওই ভাঁজ করে চেয়ারের উপরে রেখে দেবো, আবার যখন লাগবে তখন নেব। তাই এটা গেল রবিবারের ভিডিও বন্ধুরা। অনেক কদিন কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ একটা পারিবারিক অসুবিধার কারণে, যার জন্য শরীরও ভালো ছিল না, মনটাও ভালো ছিল না, তাই কোনো ভিডিও করিনি আর দেওয়াও হয়নি তোমাদের কাছে। তা এটা গেল রবিবারে করা ছিল ভিডিওটা। তা আজ এটা এডিট করে তোমাদের সামনে দিলাম, এডিট করে ছাড়লাম। তা ভিডিওটা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে বলবে। তাই দেখো বিছানাটাকে তুলে নিয়ে ঘরটাকেও ঝাড় দিয়ে নিলাম। সেরকমভাবে জানো তো কোনো ভিডিও করা হয়নি। মনটা ভালো না থাকলে না কোনো ভিডিও সেরকমভাবে করা হয় না। মনটা মানুষের আসল। কথায় বলে উপর দিকে থুতু ফেললে না নিজের গায়ে পড়ে। তা সবসময় সব কথা বলা যায় না, অতি সত্য কথা হলেও বলা যায় না গো। তা সেটা আমি বলতেও চাই না। যাই হোক, দেখো দিয়ে টেবিলটাকে মুছে পরিষ্কার করে নিলাম। আর টেবিলের উপরে দেখেছো তো ওই বড় একটা বাতাবি লেবু, ওটা আমাদের গাছেরই লেবু। ওই সাইডে গাছ আছে, তো অনেক কটা হয়েছিল। খুব বড় গাছ না, ছোট চারা গাছই। তা 8-10টা হয়েছিল, তা বেশিরভাগই হনুমানে খেয়ে নিয়েছে। তা কটা 4টে-5টা ছিল, সেই কটা পাড়া হয়েছিল, দিয়ে আমাদের একটা দিয়েছিল। তা খাবো বলে ওখানটা টেবিলের উপরে রাখা ছিল, তা সেটা হনুমানে আবার কখন নিয়ে চলে গিয়েছে। ঘরের দরজাটা খোলা ছিল, সকল সময় তো আর দেওয়া হয় না, রান্নাঘরে যখন থাকি দরজাটা খোলাই থাকে। দিয়ে নিয়ে চলে গিয়েছে, আর খাওয়া আর হয়নি। যাই হোক, দিয়ে দেখো উঠোনটা ঝাড় দিলাম, দিয়ে একবারে স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে এসে উনুন ধরে ভাত চাপিয়ে দিয়েছি। দিয়ে দেখলাম আজ রবিবার, নিরামিষ খাবো। কাল সোমবার যেহেতু শিবরাত্রি, সরি সোমবার করব, আর ছেলে শিবের মাথায় জল দেবে, তাই নিরামিষ খাবো বলে একটু ডাল, তিল আর তেল নিয়ে আসলাম। ঘরে তেল ছিল না, সেই তেলটাই আনতে গেছিলাম। তা তিল পোস্ত করব আর কলাইয়ের ডাল করব। তাই দেখো নিয়ে এসে ডালটা বসিয়ে দিয়েছিলাম, ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা বসিয়ে না আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আলু সেদ্ধ ভাত বসিয়েছিলাম পেঁপে ভাতে দিয়ে, খাওয়া হয়ে গেছে। দিয়ে দেখো ডালটাও এতে সেদ্ধ হয়ে গিয়েছে, দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নামিয়ে নিলাম। দিয়ে দেখো এবার পোস্তটা চাপিয়ে দেবো। তিল পোস্ত করছি। 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেখো আলু কটা দিয়ে একটু কষিয়ে নিলাম নুন হলুদ দিয়ে, তারপরে পোস্তটা বেটে দিয়ে দেবো। যাই হোক, এরকম পোস্তটাও হয়ে গেছে। আর একটু কুমড়ো ভাজা করব, বেশি কিছু করব না। আর দোকান থেকে একটু আলুর চিপস কিনে নিয়ে এসে সেই চিপস আছে, সেই চিপস দিয়ে খাওয়া হয়ে যাবে। দেখো রান্না হয়ে গেছে। দিয়ে দেখো দোকানের জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আলু সেদ্ধটাও হয়ে গেছে। আর নিরামিষ রান্না তো একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, জানো তো, এর জন্য আলু সেদ্ধটাও বসিয়ে দিয়েছি। দিয়ে দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি। ছেলের খাওয়া হয়ে গেছে, দিয়ে আমরা দুজনাই খেতে বসেছি। দিয়ে দেখো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি। বাসন কটা মাজতে কলপারে চলে আসলাম, বাসন কটা মেজে নেব। নিয়ে এদিকে জানো তো উনুনটা খুব ভেঙে গিয়েছে, তা গরম বলে উনুনে আর মাটি দিতে পারলাম না। তা ভাবলাম এদিকে বাসন মেজে নিই, দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকে রান্নাঘরে উনুনটায় মাটি দেবো। সেই জন্য আর উনুনটা আগে মাটি দিইনি। দেখো কতটা ভেঙে গিয়েছে দেখতে পাচ্ছ। দিয়ে দেখো গোবর নিয়ে আসলাম পাশের বাড়ি দিয়ে, গোবর মাটি দিয়ে দেখো নিকিয়ে নেবো উনুনটাকে।
মানে নিকিয়ে নেবো বলতে গোবর মাটি দিয়ে নেবো, দিয়ে তারপরে নিকাবো। আর আজকে যদি না দিয়ে রাখি না, কালকে আর মানে রান্না করা যাবে না, ভিজে উনুন ধরাতে খুব অসুবিধা হবে। যার জন্য এরকম একটু গোবর বেশি করে নিয়ে দিয়ে নেবো, যাতে আর ফেটে না যায়। অল্প করে গোবর দিলে না ফেটে যায়, দিয়ে আবারও সেই জায়গা থেকেই আবার ভেঙে যায়। যাই হোক, আগে ভালো করে একটু মেখে নিলাম গোবর মাটি দিয়ে। এবার উনুনটা আগেই জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, দিয়ে তারপরে গোবর মাটিটা দিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে নিকিয়ে নেব। আর এই মাটির উনুন একটু সঙ্গে সঙ্গে মাটি না দিলে না, গোবর মাটি না দিলে আবার সেই জায়গা থেকেই ভেঙে যাবে, ভেঙে যাবে, দিয়ে পরে আর রান্না করাই যাবে না। যাই হোক, এই দেখো ভালো করে গোবর মাটি দিয়ে নেপে দিচ্ছি, যাতে শুকিয়ে যাবে, দিয়ে কালকে রান্না করতে অসুবিধা হবে না বা উনুন ধরাতেও অসুবিধা হবে না। তা শুভ দুপুর বন্ধুরা। দুপুর বলতে এখন প্রায় বিকেলই হয়ে গেছে, 3টে বেজে গেছে। তা ভিডিওটা আমি বেশি বড় করব না, এখানেই শেষ করলাম। আবার আসবো কালকের ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টে বলবেন। তা শুভ দুপুর, এখানেই শেষ করলাম।